যে আমেরিকাকে খুব কাছের বন্ধু ভাবত ভারত, সেই বন্ধু দেশেই বিপাকে পড়েছে ভারতীয়রা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শুরুর প্রথম সপ্তাহেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আর তাতে কপাল পুড়েছে অবৈধ ভারতীয়দেরও। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বহিষ্কারের কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন। এখন চলছে লক্ষ্য পূরণের পালা। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন জরুরি অভিবাসন নীতি ঘোষণা দিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এখন পর্যন্ত ৬টি বিমানে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত ৭,০০০-এর বেশি অভিবাসীকেও আটক করেছে দেশটির পুলিশ। এবার গত ৩ ফেব্রুয়ারি একটি মার্কিন সামরিক বিমান C-17 টেক্সাসের সান আন্তোনিও থেকে ২০৫ জন ভারতীয় নাগরিককে বহন করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরবর্তী গন্তব্য হচ্ছে ভারত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫,০০০-এরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হবে। এখন পর্যন্ত সামরিক বিমানগুলো গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অনেক অভিবাসীকে ফেরত নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের নাম। ধারণা করা হচ্ছিল, মোদি ট্রাম্পের সুসম্পর্কের জের ধরে ভারতীয়দের প্রতি নমনীয় আচরণ করেন কিনা ট্রাম্প। তবে সে ধারণাকে ভুল প্রমাণিত করল নতুন এই মার্কিন প্রশাসন। ট্রাম্প ও নরেন্দ্র মোদির ২৭শে জানুয়ারি ফোন আলাপে অভিবাসন ইস্যুতে আলোচনা হয়। এরপর মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়। তবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ভারত যুক্তরাষ্ট্রের এই নীতিকে সমর্থন করে বলে জানা যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় পাঠানো একটি সামরিক বিমানের ফ্লাইটে প্রতি অভিবাসীদের জন্য ব্যয় হয়েছে কমপক্ষে $৪,৬৭৫। সব মিলিয়ে অভিবাসী তাড়াতে গিয়ে বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এম আর আকাশ, আজকাল।